কক্সবাজারের টেকনাফে নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প, যেখানে মাছ ধরতে গিয়ে হরহামেশাই হারিয়ে যান জেলেরা। 9 মাসে এমন 228 জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির তৎপরতা। টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণ খানের 5 পর্বের ধারাবাহিকের আজ প্রথমটি। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। নাফ নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের। এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়নাভিরাম সৌন্দর্যের, কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প। মাছ ধরতে নেমে হরহামেশাই হারিয়ে যান জেলেদের অনেকে। দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ। শাহপরীর দ্বীপে বহু বছর ধরে মাছ শিকার করে জীবন চালান মাহমুদুল। চলতি বছর ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে 17 দিনের বিভীষিকা। তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি। ওরা আমাদের যে বাংলাদেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে হেস্তান, বা বাংলাদেশে আমাদের শাহপুরি দ্বীপে কত বাহিনীর খেম আছে, কোথায় কোথায় ডিউটি করে, ওইগুলো জিজ্ঞাসা করতেছিল। কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয়, কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে। আমাদের জন্য মাল আনবা, আমরা আপনাদেরকে ইয়াবা দিব, মাল থেকে আপনারা লাভ করবেন, আবার ইয়াবা থেকে লাভ করবেন। খাদ্য, চাল, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, সবকিছু ওদের চাহিদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে, যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে। অপহৃত জেলের একমাত্র সন্তানের আর্তনাদ আরেকবার বাবা বলে ডাকার। এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। শমশিতা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য। ঠিক শমশিতা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকা আছেন মিয়ানমারে। তাদের একটাই দাবি, খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের ফিরিয়ে পাবার। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, এ বছরের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 228 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের 95 জন বাঙালি আর 133 জন রোহিঙ্গা। এর মধ্যে 124 জনকে ফেরত এনেছে বিজিবি। এখনও আরাকান আর্মির হাতে বন্দী আছে 104 জন। বিজিবি জানায়, ওই জেলেদের অনেকেই জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে, যাদের বেশিরভাগই রোহিঙ্গা। জেলে ছদ্মবেশে বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে, আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে 5-7 দিনের জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি। প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে, এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি। টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। হিরণ খান, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।